মিরপুর টেস্টে কে জিতবে, বাংলাদেশ নাকি পাকিস্তান? নাকি এই টেস্টটা ঠিক আপনি আমি দর্শকরা টিম ম্যানেজমেন্ট যেভাবে ভাবছে সেই পথে গিয়ে ড্র হবে? মিরপুর টেস্টের রেজাল্ট কোন দিকে যাবে সেটা অনেক বেশি ডিপেন্ড করছে মিরপুর টেস্টে একটাই জায়গা, বাংলাদেশ পাকিস্তানকে কত ওভার ব্যাটিং করাবে। বাংলাদেশ পাকিস্তানকে যত বেশি ওভার ব্যাট করার জন্য অ্যালাউ করবে, বাংলাদেশ তাদের বোলিং ডিপার্টমেন্টকে যত বেশি বল করার জন্য অ্যালাউ করবে, মিরপুর টেস্টে রেজাল্ট হওয়ার পসিবিলিটি প্রবাবিলিটি তত বাড়বে। এখন এই রেজাল্ট হবার প্রবাবিলিটি বা পসিবিলিটি বাড়া, ইট ডাজন্ট ইন্ডিকেট আই এম মেনশনিং এগেইন দ্যাট বাংলাদেশই জিতবে। আপনি যত বেশি ওভার পাকিস্তানিদের খেলাবেন, তারা যদি কোনো কারণে ক্লিক করে, তারা যদি কোনো কারণে আউট অফ বক্স ক্রিকেট এখানটায় খেলে, আপনার নিজেরও হারার পসিবিলিটি থাকবে। এই ডিসকাশনটা এই কারণেই করছি কারণ বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে 179 রানে। এখন বাংলাদেশ যদি অ্যাজ পার দ্য স্টেটমেন্ট গিভেন বাই মোহাম্মদ আশরাফুল আর দ্য প্রেস কনফারেন্স, যে বাংলাদেশ 15 থেকে 18 ওভারের মতো যদি ব্যাট করে ওদেরকে 70 ওভারের কাছাকাছি খেলানোর চেষ্টা করে, ওই হিসাব নিকাশ যদি মাথায় রাখা হয়, তাহলে এই 18 ওভারে বাংলাদেশ আসলে কত রান তুলবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ গত 50 ওভারে তুলেছে 150 অ্যারাউন্ড। প্রতি ওভারে বাংলাদেশের রান তোলার গড় হচ্ছে অনলি 3। সো নেক্সট 18 ওভারে বাংলাদেশ যদি, অথবা 15 ওভারে বাংলাদেশ যদি ব্যাট করে এবং আজকের ডেটা যেভাবে শেষ করেছে, যে ওয়েতে শেষ করেছে, ওই স্টাইলেই যদি বাংলাদেশ 3 করে রান তোলে, তাহলে বাংলাদেশ সর্বোচ্চ 54, সর্বনিম্ন 45 রান তুলতে পারবে। 54 যদি আমি অ্যাড করি 179-র সাথে, তাহলে যে ফিগারটা দাঁড়ায় সেটা হচ্ছে অনেকটা 233। 45 যদি অ্যাড করা হয় তাহলে সেটা আরো 9 কমে যাবে। এখন এই 233 রান আলটিমেটলি বাংলাদেশের জন্য কি কোনোভাবে, কোনো হিসাবে, কোনো ইকুয়েশনে সেফ টার্গেট হবে যেটা বাংলাদেশ পাকিস্তানকে দিতে চায়? আমার কাছে মনে হয় ইট কুড বি রিস্কিয়ার। আবার যদি ডিফারেন্ট ওয়েতে বাংলাদেশ খেলে, বাংলাদেশ 18 ওভার খেলবে, বাংলাদেশ প্রতি ওভারে 5 করে তুলবে। 18 ওভারে বাংলাদেশ যদি 5 রান রেটে ব্যাট করে তাহলে 90 রান অ্যাড হবে। বাংলাদেশ যদি 4 রান রেটে ব্যাট করে তাহলে 72 রান অ্যাড হবে। 72 যদি অ্যাড হয় তাহলে 250 প্লাস টার্গেট সেট হবে এগেইনস্ট দ্য পাকিস্তানিস। এবং ওই 250-কে যদি 70 ওভারের মধ্যে চেস ডাউন করতে চায়, ডেফিনেটলি বাংলাদেশ শুরুর দিকে ভালো বল করলে প্রতিপক্ষ টার্গেট সেট করবে এই ম্যাচটাকে ড্র করা যায় কিনা। বাংলাদেশকে আলটিমেটলি আগামীকাল টি20 খেলতে হবে। বাংলাদেশকে 20-20 খেলে 20 ওভার 18 ওভার যাই হোক না কেন, অন্তত 100 রান যদি বাংলাদেশ স্কোরবোর্ডে দিতে পারে, 80 রান যদি অ্যাটলিস্ট স্কোরবোর্ডে দিতে পারে, এর নিচে না, তাহলে মিরপুর টেস্টে বৃষ্টি যদি বাগড়া না দেয়, বৃষ্টি যদি আজকে যেমন 3 ঘন্টা 5 মিনিট নাই করে দিয়েছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট না করে, এই টেস্টে বাংলাদেশের জেতা সম্ভব। এবং সেটা যদি সম্ভব হয়, বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্ট যদি এই রানটা করে, বোলারদেরকে যদি সত্যি সত্যি অ্যারাউন্ড 70 ওভার্স পর্যন্ত অ্যালাউ করে টু টেক দ্য এক্সাম অফ দ্য পাকিস্তানি ব্যাটার্স, তাহলে মিরপুর টেস্টে জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হ্যাট্রিক টেস্ট জয়ের বিরল একটা কীর্তি তৈরি হবে। ইট ইজ রিয়েলি পসিবল, এটা সত্যিই পসিবল। ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। কেন পসিবল আমি সেই আলোচনা করছি। আগের ইনিংসে নাজমুল হোসেন শান্ত অলমোস্ট 78 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আজকে তিনি তুলনামূলক স্লো 53 স্ট্রাইক রেট, বাট এটার পেছনেও আপনি রিজন খুঁজে পাবেন। ইফ ইউ লুক ব্যাক, বাংলাদেশের 2টা উইকেট ইনিশিয়ালি চলে গিয়েছিল। ওই সময়টা নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক তার একটা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করেছিল। বৃষ্টির কারণে উইকেটে ক্যারেক্টার চেঞ্জ হয়েছিল। সো মেনি রিজনস বিহাইন্ড, যে কারণে নাজমুল হোসেন শান্ত হি কুড নট প্লে দ্য সেম ইনিংস হি প্লেড ইন দ্য ফার্স্ট ইনিংস। এই কাজটা তিনি করতে পারেন নাই। নাজমুল হোসেন শান্ত তার রোলে যদি চলে যান, দ্য রোল হি প্লেড ইন দ্য ফার্স্ট ইনিংস। লিটন কুমার দাস সম্পর্কে আসলে বলার কিছু নেই। লিটন কুমার দাস ক্যান মেক সাম কুইক ফায়ারস হিয়ার। এবং লিটন কুমার দাস পরবর্তী সময় যারা ব্যাট করতে আসবে তারাও যদি টুকটাক হিটিং করে, বাংলাদেশ যদি প্রথম ঘন্টাটা ব্যাট করে ঠিকঠাক ভাবে, তাহলে সত্যি সত্যি একটা চ্যালেঞ্জিং টেস্ট ইজ ওয়েটিং হিয়ার ইন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বাংলাদেশের ক্রিকেটে আগামীকালের দিনটা পুরো দিন বদলের একটা মানে অন্যরকম দিন হতে পারে। বাংলাদেশের ক্রিকেট, টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড চেঞ্জ হয়ে যেতে পারে টুমরো।
জাস্ট বাংলাদেশ যদি সত্যি সত্যি 18 থেকে 20 ওভার ব্যাট করে, 98 ওভারে খেলা হবার কথা আগামীকাল, সব যদি ঠিক থাকে, বাংলাদেশ যদি সত্যি 18 থেকে 20 ওভার ব্যাট করে, 5 রান রেটে ব্যাট করে, একটা চ্যালেঞ্জিং টোটাল সেট করে, বাংলাদেশের বোলারদেরকে ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজমেন্ট যদি অ্যালাউ করে টু বোল অ্যারাউন্ড 70 ওভার্স, আমি ড্যাম শিওর পাকিস্তান দে উড বি ইন বিগ ট্রাবল। তাদের বিশাল একটা পরীক্ষা নেওয়া সম্ভব, এবং এইটা যদি বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পারে, এই টেস্টের রেজাল্ট যদি ড্র হয়, বাংলাদেশ যদি শেষ মুহূর্তে এটা করে জিততেও না পারে, দ্য কনফিডেন্স উইল বি গেইনড বাই দ্য ক্রিকেটার্স ফ্রম দিস টেস্ট। এটা নেক্সট 10 বছর 5 বছরে এক্সাম্পল হয়ে থাকবে যে আমরা এরকম একটা ঘটনা ঘটিয়েছিলাম। আর একটা বড় ব্যাপার আলোচনা করতেই চাই, মিরপুরের টেস্ট মানে রেজাল্ট হয়, বৃষ্টি হোক আর যাই হোক, এই যে উইকেট, এই যে আউটফিল্ড, এই আউটফিল্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওয়ার্ল্ডের টপ আউটফিল্ড, এবং এখানকার উইকেটকে টনি হ্যামিং যেভাবে চেঞ্জ করে ফেলেছেন, যেই উইকেটে রান হয় না, যেই উইকেটে রান হওয়া না হওয়া নিয়ে অনেক আলোচনা, মিরপুরের উইকেটের সয়েলকে কখনো বদলানো যাবে না, এখানে কখনোই রান হবে না, এই যে একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় এই আলোচনাটাকে আমরা ব্র্যান্ডিং করেছিলাম, আমরা সাংবাদিকরা, সাধারণ দর্শকরা, ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা ছিলেন বিভিন্ন সময়, তারা এন্ড অফ দ্য ডে কিন্তু ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি ডিফারেন্ট টেস্ট। এখানটায় পঞ্চম দিন পর্যন্ত রোমাঞ্চ রয়েছে, এখানটায় পঞ্চম দিন পর্যন্ত কেউ জানছে না যে আসলে কি হবে। পঞ্চম দিন পর্যন্ত ক্রিকেটারদের সামনে সেই সুযোগটা রয়েছে যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি একটা স্মার্ট টোটাল দিতে পারে, বোলারদেরকে যদি একটা স্মার্ট টোটাল অফ ওভার্স দিতে পারে, প্রোভাইড করতে পারে, দেন it's going to be a very different test for the team Tigers. Let's see what happen. I'm very much hopeful মিরপুর টেস্টে সত্যি সত্যি ডিফারেন্ট কিছু হবে। তামিম ইকবালের ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট, I do strongly believe they would provide that message to the coaching staffs and the cricketer to score runs more quickly tomorrow. সবাই ভালো থাকবেন।